সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 2.3 উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা এখান থেকে শুরু করব। উদ্ভিদ টিস্যু বা প্ল্যান্ট টিস্যু একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ সম্পূর্ণ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে। টিস্যু দুই ধরনের: বাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। বাজক টিস্যুর কোষগুলোকে বিভাজনের সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যুকে তিন ধরনের ভাগে ভাগ করা যায়: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী বা ক্ষরণ টিস্যু। এখানে শুধু সরল এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, সরল টিস্যু বা সিম্পল টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার ও আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন থাকে, সরল টিস্যু বলে। সরল টিস্যু প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা এই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দিয়ে তৈরি। ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরেনকাইমা বলে। ক্লোরোপ্লাস্ট থাকে দেখেই ক্লোরেনকাইমা। এটাই হলো মিল। এইভাবে তোমার মিল মিল করে পড়বে, তাহলে অনেক সময় মনে থাকবে। জলজ উদ্ভিদে বড় বড় বায়ুকুটিরে যুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। প্যারেনকাইমা, এরেনকাইমা মিল আছে, দেখছো? কাজ: দেহ গঠন করা এবং খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। এই কাজগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা পড়বে। কোলেনকাইমা এগুলো এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়ে থাকে। কোষপ্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয় এবং কণাগুলোকে পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখা যায়। অসমভাবে পুরু এবং কণাগুলো পেকটিন জমা হওয়ার কারণে অধিক পুরু হয়ে থাকে। এই টিস্যুর কোষগুলো লম্বাটে ও সজীব। এতে অন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবিন্দে এদের দেখা যায়। কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া, দণ্ড, কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে থাকে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। স্ক্লেরেনকাইমা এই টিস্যু কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। কোষগুলো প্রোটোপ্লাজমের উপস্থিতি থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলোকে প্রধানত দুই ধরনের: ফাইবার এবং স্ক্লেরাইড। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রধান। স্কেলিটন কি করে? মানব শরীরের স্কেলিটন দৃঢ়তা প্রদান করে। স্ক্লেরেনকাইমা থেকে এটাই বোঝা যায় যে এটাও দৃঢ়তা প্রদানের সাথে জড়িত। এবং পানি ও খনিজ লবণ পরিশোষণই এর মূল কাজ। ফাইবার বা তন্তু, এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীর বিশিষ্ট, শক্ত এবং এদের দুই প্রান্ত সরু, তবে কখনো কখনো বড় হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে এবং ছিদ্রকে কূপ বলে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার, সার্কেল ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। স্ক্লেরাইড এদেরকে স্টোন সেলও বলা হয়ে থাকে। এরা খাটো, সমবেশীয়, কখনো লম্বাটে আকার বা আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষপ্রাচীর খুব যুক্ত হয়ে থাকে। নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। বহির্ত্বকে জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রিত পত্রবিন্দে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। এখন দেখি জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি করা হয় তাকে জটিল টিস্যু বলে। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে থাকে, তাই এদের পরিবহন টিস্যু বলা হয়ে থাকে। এই টিস্যু দুই ধরনের: জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম হলো তাহলে পরিবহন টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল গঠন করে। জাইলেম জাইলেম দুই ধরনের হয়ে থাকে: প্রাথমিক জাইলেম এবং গৌণ জাইলেম। প্রোকম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে তাকে গৌণ জাইলেম বলে। প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের: প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম বলা হয় এবং পরিণত অবস্থায় বলা হয় মেটাজাইলেম। মেটাজাইলেমের অভ্যন্তরীণ কোষে ফাঁকা গহ্বরটি বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিড, ভেসিল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ট্রাকিড হলো লম্বা একটা কোষ। এর প্রান্তদ্বয় সরু এবং সূচালো।
প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা কুপাঙ্কিত। ফার্নবর্গ নগ্নবীজী ও আবৃতভোজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম বলয় ট্রাকিট দেখা যায়। কোষ রসের পরিবর্তন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করে এদের প্রধান কাজ। কখনো কখনো এরা খাদ্য সঞ্চয়ও করে থাকে। ভেসেলস ভেসেলস কোষগুলো খাটো চোঙের মতো। এর ফলে কোষরসের উপরে ওঠা এর জন্য একটি সুড়োপথের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজমবিহীন হয়ে থাকে। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপ পুরু হয়, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কুপাঙ্কিত ইত্যাদি। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। পানি ও খনিজ লবণ পরিবহন এবং বিভিন্ন অঙ্গকে এরা দৃঢ়তা প্রদান করে থাকে। জাইলেম প্যারেনকাইমা জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করাই হলো এদের প্রধান কাজ। জাইলেম ফাইবার জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষে হচ্ছে জাইলেম ফাইবার। এদেরকে উড ফাইবার বলা হয়ে থাকে। প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এদের অবস্থান থাকে। পানি ও খনিজ লবণ পরিশোষণই হলো এদের প্রধান কাজ, আর দৃঢ়তা প্রদান করা হলো জাইলেম টিস্যুর প্রধান কাজ। তো এই ছিল জাইলেম সম্পর্কে আলোচনা। আগামী ক্লাসে আমরা ফ্লোয়েম সম্পর্কে দেখব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।